সরকারের ঘোষণার পরে শত শত মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন মীর শরাফত আলী সেবক। আরেকজন অগ্নিকন্যা এখানে আছেন, যার বাবা রাজনৈতিক জীবনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন অসীম সাহসী পুরুষ, অসীম সাহসী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় সহ উপস্থিত আমার কয়েকজন বন্ধু যারা আমেরিকা বিএনপির অন্যতম নেতা যারা মঈন আহমদ, এখানে আছেন সৌদি আরব বিএনপির অন্যতম নেতা মাহমুদ আলী, এখানে আছেন আমাদের বন্ধু মনির, যিনি কারাগারে ছিলেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত পান্না ইয়াসমিন পান্না সহ নেতৃবৃন্দ, নবীন দলা ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে কেন এই সাইনবোর্ড, কেন সেই ভারত আজ পাকিস্তান থেকে আমাদের মুক্তি করতে সহযোগিতা করলেও বাংলাদেশে এমন একটি সরকার, যে সরকার পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে আজকে যে কলঙ্ক অধ্যায় সৃষ্টি করছে, সেই সরকারের সহায়ক সরকার বলে আজকে আপনারা দাবিদার এই ভারতীয় সরকার। তাই এই ভারতীয় সরকার যদি সত্যি তার দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন, ভালোবাসেন, ওয়াই নট, কেন বাংলাদেশে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আপনারা সহায়তা করে যাচ্ছেন? কেন বিদেশ সচিব এসে দেশে একজন দলের প্রধানকে হাসপাতালে গিয়ে নির্বাচন অংশগ্রহণ করার জন্য জবরদস্তি করা হয়? কেন সেই ভারত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে? সেই কারণে আজকে ব্যানারে বলা আছে আমরা ভারতীয় পণ্য বর্জন করব। আমরা ভারতীয়দেরকে এদেশে আগ্রাসন থেকে বিরত রাখার জন্য যত কাজ দরকার, যত সংগঠন শক্তিশালী করা দরকার, যেইভাবে মানুষকে আজকের ভারতীয় পণ্য বর্জনের জন্য সহযোগিতার প্রয়োজন, সেই কারণে আজকে আমরা নেমে পড়েছি। আমরা চাই বাংলাদেশের ভারত যেন আজকে আমাদেরকে আগ্রাসন থেকে নিস্তার দেন। তাই এই সরকার আপনারা এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় কর্মচারীকে ব্যবহার করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে ব্যবহার করে বাংলাদেশের বিএনপিকে চিরতরে শেষ করে দিবেন। বাংলাদেশের বিএনপি নিয়ে আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক এই সকল বক্তব্য দেন, এই সকল বক্তব্য আজকে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃষ্টি করেছেন, যিনি আজকে সংসদ ভবনে আজকে উত্তর পর্যায়ে শুয়ে আছেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন, যেই নেতা বাংলাদেশ যতই অস্বীকার করেন, বাংলাদেশের তখনকার 6 কোটি মানুষ যার গলার আওয়াজে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে, বাংলাদেশের এই মানুষ এখনকার প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নেবে, কোনদিনও আপনাদের কোথায় কান দেবে না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমানের এই বহু গণতন্ত্রের প্রবক্তা। তাই আজকে আপনারা যতই তাল বাহানা করেন, যতই আজকে একটি প্রতিবেশী দেশের উপর হস্ত রেখে আমার দেশের মানুষের মানবাধিকার হরণ করবেন, গণতন্ত্র হত্যা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপিকে নিচ্ছিন্ন করবেন, এটা হতে দেওয়া যাবে না। আপনারা মনে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে আপনারা জোর দখল করে, সংসদ দখল করে 100 দিনের আজকে উদাহরণ আপনাদের দিতে চাই। 100 দিন পালন করেছেন, উদযাপন করেছেন। এই 100 দিন উদযাপন হলো বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার 100 দিন উদযাপন। আমি বলতে চাই, ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন চলছে, চলবে, কারণ আমরা আপনাদের বিরোধী নয়। আমরা আপনাদের সরকার। বাংলাদেশে যত গরিব মানুষও ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছেন, আজকে তাদের জন্য আমরা তাদেরকে সমর্থন করি। যেই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনারা, তাই আপনাদেরকে আমরা মানি না। আপনাদের পণ্য, আপনাদের অগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকবো, করতেই থাকবো, যতদিন না পর্যন্ত বাংলাদেশকে
ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে। ভাইরা আজকে তাই সরকারকে বলতে চাই, দয়া করেন, অনুগ্রহ করেন, আর এসব কথা বলে বিএনপিকে বিএনপি বসে থাকবে না, কোনো সময় যুদ্ধে পিছিয়ে আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন এক নেতার নেতৃত্বে আজকে সংগঠিত হচ্ছে। আজকে এই জাতির বিবেক প্রস্তাবের সামনে কথা দিয়ে নিতে পারি, আন্দোলনে আমরা কিছু হই নাই, ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ ক্ষমতা আসবে, তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে। এই অঙ্গীকার আমরা করতে চাই। তাই বলতে চাই, রক্ষা করুন মানুষকে, অত্যাচার থেকে রক্ষা করুন, জেল জুলুম থেকে রক্ষা করুন, কারাবন্দী সকল নেতার মুক্তি দেন। যদি মুক্তি না দেন, ইনশাল্লাহ সময় আসবে, ইতিহাস কথা বলে, যারা 1 মিনিটে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, যারা ভোটের বাক্স হেলিকপ্টারে এনে সিল মেরে আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন, তারা 2024 সালে ভাই ভাই নির্বাচনে আবার সংসদ তৈরি করে বিরোধী দল তৈরি করে টিকে থাকবেন। আমি রাজনৈতিক কর্মী হিসাবে, একজন মুক্তিযুদ্ধ হিসাবে এটা বিশ্বাস করি না। জয় অবশ্যই নিয়ম মানুষের হবে, যার নেতৃত্ব দেবেন তারেক রহমান। আপনাদের অনুরোধ জানাবো, আজকে আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলে বিদায় দিতে চাই। আমাদের কাছে কোথায় যুদ্ধ করেছেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, নামটা বলেন, আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে। আজকে যদি বলতে পারেন, আপনার সমালোচনা করে দিতে করবো। আপনার বড় দলের সাধারণ সম্পাদক, কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মতোই বলা। মির্জা ফখরুলের মুখ থেকে এইরকম অবৈধ কোনো কথা বের হবে না। আপনি মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চাইতে পারেন? সবাই বেশি নাই আবাইদুল কাদের ভাই। একটা গান শুনেছি, তলে তলে আপনার ব্যথা, এখন আপনার দলের মধ্যে ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রস্তুতি নিচ্ছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল। বাংলাদেশে অত্যাচার কত করবেন, কত সবকে জ্বালিয়ে দিবেন, কত মামলা আজকে এই সালামের বিরুদ্ধে দিবেন। আমার বিরুদ্ধে মামলা 80টার উপরে দেন, আপত্তি নাই, কিন্তু কথা দিয়ে গেলাম জাতির এই বিবেকের সামনে আমরা মরি নাই, মরব গণতন্ত্রের বিজয়ের পতাকা নিয়ে। তারেক রহমানকে বাংলাদেশে এনে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একদম গরমের মধ্যে গরম বক্তব্য।